এই বিফ ভুনার রং আর ঘ্রাণে খিদা না লাগলেও খিদা লেগে যাবে। বিফ ভুনাটা সবচেয়ে সহজ রান্নাগুলোর মধ্যে একটি, কিন্তু ছোট ছোট ভুলের কারণে আমাদের অনেকের বিফ রান্নাটা পারফেক্ট হয় না। কিছু কমন এবং বেসিক জিনিস দেখাবো, শিখে নিতে পারলে সবসময় আপনার বিফ ভুনা হবে একদম বেস্ট। আজকে আমি দেখাবো একদম ট্রেডিশনাল স্টাইলে পারফেক্ট বিফ ভুনা। চলুন শুরু করি। বিফ ভুনা তৈরি করার জন্য 1 কেজি হাড় এবং চর্বি সহ মাংস নিয়েছি। মিডিয়াম টুকরা করে কেটে নিতে হবে। পরিষ্কার করে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরিয়ে নিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি 1 কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ। আস্ত গরম মশলার মধ্যে রয়েছে সাদা এলাচ 4 পিস, লবঙ্গ 3 পিস, দারুচিনি 2 টুকরা, তেজপাতা 2টা, স্টার অ্যানিস 1টা, কালো গোলমরিচ 5-6টা, কালো এলাচ 1টা, রান্নার তেল 1/4 কাপ, লবণ 1 টেবিল চামচ। ভালোভাবে মেখে নিতে হবে। কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। এবার চুলার আঁচ একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে 5-6 মিনিট ঢেকে রাখুন। 5-6 মিনিট পরে দেখতে পাবেন মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে। এই পানিটা ব্যবহার করে অল্প আঁচে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, কষানোর আগে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, তাহলে টেস্টটাই নষ্ট হয়ে যাবে। মাংসটা অবশ্যই কষিয়ে নিতে হবে, তাতে মাংসের গ্রেভির কালারটা চমৎকার হবে। আমরা অনেকে একটা কমন ভুল করে থাকি, ভালোভাবে না কষিয়ে পানি দিয়ে রান্না করে ফেলি। এতে মশলার কাঁচা ঘ্রাণটা থেকে যায়, গ্রেভির কালারটাও আসে না। আর মাংস প্রপারলি কষানোর উপর রান্নার 80% টেস্ট নির্ভর করে, মশলা কোনো বিষয় না। এভাবে 15 থেকে 20 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে দিতে হবে কাঁচামরিচ 3-4টা, গরম মশলা গুঁড়া 1 চা চামচ। কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর যদি শর্টকাটে সিদ্ধ করতে চান তাহলে প্রেসার কুকারে দিয়ে মাংস 6-7টা সিটি দিয়ে নিলেই মাংস সিদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে মাংস রান্না করার পদ্ধতি হচ্ছে, প্রথমে মাংসটা অবশ্যই কষিয়ে নিয়ে তারপরে প্রেসার কুক করলে স্বাদের কোনো তারতম্য হবে না। হাতে সময় থাকলে নর্মালি রান্না করে নিতে পারেন প্রেসার কুক ছাড়া। আর রান্নার একদম শেষের দিকে সামান্য 1 চিমটি চিনি দিয়ে দিতে হবে। এটা মিষ্টি হওয়ার জন্য না, সিজনিং পারপাস, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। মশলার যে ঝাল এবং লবণ এবং হালকা তিতকুটে ভাব থাকে, 1 চিমটি চিনি এগুলাকে ব্যালেন্স করে ফেলবে এবং স্বাদ হবে আরো রিচ এবং রাউন্ডেড, কালারটাও হবে আরো বেশি শাইনি। বেশি দিলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। এবার রান্না করে গ্রেভিটা ঘন হয়ে আসলে পরিবেশন করে দিন। যেভাবে রান্না করা দেখালাম এই স্টেপগুলো ফলো করে রান্না করলে আপনার বিফ সবসময় পারফেক্ট হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দিন, সেভ করেও রাখতে পারেন। রান্নার সময় দেখে দেখে তৈরি করে ফেলতে পারবেন। আর রেসিপিটা তৈরি করার পরে কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।